السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক তাফসীর মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা,
আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআনে কারীমের মাহফিলে গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করে মালিকের দরবারে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদে আরবি সকলের জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে মোহাব্বতের সাথে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের জমিনে যে নবী রক্ত ঝরাইছিলেন, উহুদের মাঠে দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিতে আল্লাহর আরশে আজিম দৌলত, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা, সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগলপারা, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুজনবিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল সাহেবে কোরআন উলামায়ে কেরাম, উম্মতের শ্রেষ্ঠ দল উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে বাছুনি দিয়ে আমাদেরকে মজলিসের জন্য কবুল করছেন। এ আল্লাহ তাআলার বিরাট বড় কৃপা আর মেহেরবানি। এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলে আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বলতেছেন মজলিসটা কোরআনের মজলিস, তাফসীরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল। উলামায়ে কেরামের আলোচনা যারা শুনতেছেন, উলামায়ে কেরামের সামনে যারা বসে আছেন, আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন, এমন আলো নিয়ে আপনারা বসে আছেন। এই আলোগুলো যদি সাথে নিয়ে বের হয়ে যাওয়া যায়, তাহলে এই আলোগুলোর দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায় এবং এই আলোর দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যায়। দুনিয়া পুরাটাই অন্ধকার, দুনিয়া পুরাটাই অন্ধকার। আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম যে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দুনিয়া আর আখেরাত। দুনিয়া আখেরাত এই শব্দটুকুন লেখা আলোচ্য বিষয় হিসেবে। আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা। এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার। দুনিয়ার হাকিকত হলো দুনিয়া পুরাটা অন্ধকার। কোন হাদিসে রাসূল এরকমও বলেছেন দুনিয়াটা অন্ধকার একটা কুয়া। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে। এবার আল্লাহ তাআলার আখিরাত আর জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো কোরআন। যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায়, তাহলে এই রশিতে হাত দিয়া টেনে টেনে আল্লাহর জান্নাতে চলে যেতে হবে, এবং এটা আলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। তাসাউফের সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শায়খ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আলীর পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জন্ম হয়েছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সকলে পড়েন রাদিয়াল্লাহু আনহু।
হযরত ওমরের যুগে জন্মের পরে ওনাকে হযরত ওমরের কোলে দেওয়া হয়েছে তাহনিক করার জন্য। যে আমিরুল মুমিনিন, প্রথম খাবারটা আপনি আপনার হাত দিয়ে দেন। হযরত ওমর বললেন, খেজুর আনছো, কিছু আনছো, মধু? না, কিছু আনিনি, কিছু নাই। কি দিমো মুখে? আগন্তুক বলে, হুজুর আমিরুল মুমিনিন, আপনার মুখের লালাটাই খাওয়ায় দেন, প্রথম খাবার হল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মুখের লালা বের করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখে লাগায় দিলেন। প্রথম খাবার আমিরুল মুমিনিনের মুখের লালা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার লালা, জিহ্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি। এই লালা যে প্রথম খাইল সেও তো দামি। জীবনের প্রথম খাবার যার ওই মুখের লালা হইল, কারণ হযরত ওমরের জিহ্বাটা এটা মেজাজে ওয়াহির জিহ্বা। এই জিহ্বা দিয়ে যা বের হয়, ওমরের জিহ্বা দিয়ে যা বের হয় আসমান থেকে তাই বের হয়। এরকম 21 জায়গায় কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে হযরত ওমর সম্পর্কে, হযরত ওমরের মানসা মতো, ওনার মেজাজ মতো। রাসূল আরবিও হযরত ওমরের মাকাম সম্পর্কে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর রাসূল বলেন, আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবুয়ত দিতেন তাইলে ওমররে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান বসরি। আগন্তুক বলে, হুজুর তাহনিক তো আপনিই করাইলেন, নামটাও আপনি রেখে দেন, নামটাও আপনিই রেখে দেন। বাচ্চার নাম এখনো রাখা হয় নাই, আপনি নামকরণ করেন, নাম রাখেন। হযরত ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। তার চেহারাটা তো খুব সুন্দর, তাই তার নাম হাসান রাখো। হাত উপরে তুলেন তো, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে সিলেটের আওয়াজে দেন না, এ তো আমাকে ঢাকার আওয়াজে দিয়েছেন, তাকবীর আওয়াজ নাই। জোরে তো হাত তোলেন, শক্তি আনেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো পারেন, আলহামদুলিল্লাহ। এই যেমন হাত তুলছিলেন, সবাই এই দিকেই থাকেন, উঠবস করলে পরে এটা আদবের খেলাফ। আদব আছে না একটা, সামনের দিকে উঠলে পরে মাহফিলের আদব নষ্ট হয়। ফুটবল খেলার তো আদব আছে, আদব আছে না? বল একটা এটারে লাত্তি লাত্তি করবে, এটার একটা আদব আছে, বেয়াদবি করলে লাল কার্ড। মাহফিলের আদব নেই, মাহফিলের আদব আছে। আমাদের বাপ দাদাদের কিছু মালফুজ বলি। একটা মালফুজ আমাদের এক বাবাই বলে, আপনার আমার বাপ যারা জান্নাতি, তারা বলতেছে উলাইকা আবাই, যারা পিছনে চলে গেছে আল্লাহর জান্নাতে, তারা বলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব। মানে যারা আদব হয় তারা নসিবওয়ালা হয়, যাদের আদব থাকে না নসিব খারাপ হয়। এই আদব হইল সবকিছুর আদব। তো কোরআনে কারীমের মজলিসের তো আদব আছে, মহব্বত নিয়ে বসা, ওঠা বসা না করে আগ্রহ নিয়ে বসে থাকা, গুরুত্ব সহকারে কথা শোনা, আদব। আপনারা ভাবতেছেন হুজুর আপনি খুব বড় মৌলভী সাহেব নাকি, আপনার সাথে আদবের সাথে আপনার সামনে বসে থাকতে হবে? আমি মৌলভী বড় না, কিন্তু এই চেয়ারগুলো বড়দের চেয়ার। এটা শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির চেয়ার,
এই চেয়ার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির চেয়ার, মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝনবীর চেয়ার, এই চেয়ার ইমামে আজম আবু হানিফার চেয়ার, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমাম শাফি, ইমামে মালিকের চেয়ার, এই চেয়ারগুলো সাহাবায়ে কেরামের চেয়ার, আকাবের উলামায়ে দেওবন্দের চেয়ার, আবু বকরের চেয়ার, ওমরের চেয়ার, ওসমান আলীর চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার। এই চেয়ারগুলোর দাম আছে না? আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে নিজের বড় চেয়ারটায় ছোটদেরকে বসায়, এটাও মুরব্বীদের একটা সুন্নাত। নবীজি মাঝে মধ্যে নিজের মিম্বরে সাহাবীকে দাঁড় করায় দিয়ে বলতেন যে ওয়াজ করো, সাহাবী দাঁড়ায় ওয়াজ করত। এই জন্যে আলোচনা নসিহত, ওয়াজ নসিহত, তাফসীরের আলোচনা, দিনী আলোচনা ছোটও করতে পারে, কিন্তু যে করতেছে তার কথা না, কোন জায়গায় দাঁড়ায় বলতেছে, কোন জায়গায় বসে বলতেছে, এটা খেয়াল করতে হবে। কি বলতেছে এটা খেয়াল করতে হবে, তাহলে আদব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদব দান করুক, আমারও দান করুক, আপনাদেরকেও দান করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। হযরত ওমর বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে ফেলো। বসরায় থাকে এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখতো। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিত, এটাও শুনতো। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় এত। সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। যারা চোখ দিয়া খৌফ খাসিয়াতে খোদাবন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফেলাইছে, চোখের পাওয়ার বাইরে গেছে, বসিরত এসে গেছে, আবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলো একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। এরকম মানুষ তো, এটা যারা অগ্নি পূজক তারাও বিশ্বাস করতো যে হাসান বসরির কলমেও হাতেও অনেক পাওয়ার। শামউন অগ্নি পূজক ছিল, হযরত হাসান বসরি তাকে দাওয়াত ইসলাম দিলেন, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। শামউন বলে কি লাভ, দুনিয়া অস্থায়ী আখিরাত স্থায়ী। যদিও দুনিয়া হাজির, আখিরাত অনুপস্থিত। দুনিয়ার সামনে আছে, আখিরাত গোপন আছে। যদি কালেমাটা পয়রা মুসলমান হয়ে যাও, অস্থায়ী জগৎ নয়, আল্লাহ তাআলা এই জগতে তুমি যত অপরাধ করেছো এক নাম্বার সব মাফ করে দিবি। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, পিছনে যা গুনাহ করছো ইসলাম সব গুনাহ ঢাইকা দিবে, এক নাম্বার লাভ। দ্বিতীয় নাম্বার, কালেমা পড়ে মুসলমান হইলা আল্লাহ তাআলা তোমাকে অস্থায়ী দুনিয়া নয়, স্থায়ী আখিরাত ও জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে। মুখে হবে না, এটা লেখা দেন, কাগজে লেখা দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এটাকে লেখা দিলেন, না লেখা দিলাম, সাথে নবীজির হাদিসও লেখা দিছে। ইসলাম গুনাহ মিটায় দেয়, তাই গুনাহ শেষ। কালেমা পড়লে মুমিনান বিকলবি দাখালাল জান্নাত, জান্নাতে যাইবা, না লেখা দিয়ে দিলাম। শামউন অগ্নি পূজক এই কাগজটা নিয়ে পয়রা এবার বলতেছে, ও হাসান এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম। কেন রে ভাই, কাগজটা আমার কাছে আমানত। শামউন বলে, ও হাসান, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আপনার কাছে আমার দাবি গো হাসান,
যেই সনদটা আপনি লিখে দিয়েছেন যে এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম,